নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার। প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। করিমগঞ্জ কাস্তগ্রাম বাজার এলাকার একটি হার্ডওয়্যার দোকান থেকে জব্দ করা হয়েছে 60,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট। সীমান্ত সুরক্ষা বাহিনী ও করিমগঞ্জ পুলিশের নেতৃত্বে নীলামবাজার পুলিশের যৌথ অভিযানে জব্দ হয় বহু পরিমাণের ইয়াবা ট্যাবলেটের সাথে একটি পালসার বাইক জব্দ করা হয়। জব্দ হওয়া ট্যাবলেট আন্তঃরাষ্ট্রীয় বাজার মূল্য আনুমানিক 3 কোটি হবে বলে জানা গেছে। আটক হওয়া যুবকের নাম জুবের আহমেদ, আসুক আহমেদ ও আলিমউদ্দিন হক। কোন জায়গা তোমার নাম বল তোর নাম এটা অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দয়ানন্দ বরগুহাই বরাক উপত্যকা নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য করেছিলেন। তাতে প্রতিবাদের ঢেউ উঠতে শুরু হয়েছে বরাক উপত্যকায়। বাদ যায়নি করিমগঞ্জ জেলাও। আজ করিমগঞ্জ সিপিআই নেতা চন্দন চক্রবর্তী করিমগঞ্জ সদর থানায় দয়ানন্দ বরগুহাই বিরুদ্ধে এক মামলা দায়ের করেন, যাতে আগামী দিনে এমনভাবে ভাষা বিদ্বেষী মন্তব্য না করতে পারে তার জন্য কঠোর শাস্তির দাবি জানান তিনি। খুব মর্মাহত। ভাবছিলাম যে উচ্চ মাধ্যমিকে একজন উচ্চ পদস্থ কর্মচারী দয়ানন্দ উচ্চ মাধ্যমিক পর্ষদের চেয়ারম্যান ডক্টর দয়ানন্দ বরগুহাই উনি বলছেন যে বাংলা ভাষা যদি অসমীয়া ভাষা বাধ্যতামূলক জানতে হবে, নতুবা যারা অসমীয়া ভাষা শিখবে না তাদের জায়গা হলো বরাক উপত্যকা, নতুবা পশ্চিমবঙ্গে চলে যাওয়াটা ভালো। আমার প্রশ্ন, একজন সরকারি কর্মচারী এত স্পর্ধা হয় কোত্থেকে? সরকার আছেন, সরকারের কর্মচারী, তাহলে নিশ্চয়ই কেউ নির্দেশে বাংলা ভাষার প্রতি অবজ্ঞা ব্যক্ত করছেন। আপনারা জানেন অনেক রক্তের বিনিময়ে অনেক লোক আমার বরাক উপত্যকা শহীদ হয়েছে। 1961, 1972, 1986, সর্বশেষ জগন যিশু, বাচ্চু চক্রবর্তী, তাছাড়া 1961 ইংরেজিতে 11 জন শহীদ হয়েছিলেন। এই রক্তের বিনিময়ে আজকে আমরা বরাক উপত্যকা বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি। এটা দুর্ভাগ্য। আজকে এই সরকার তার কর্মচারী
আমরা ভাবছিলাম এত বড় ঘটনা, বরাককে একটা একটা পদধ্বনি শোনা যাচ্ছে 1961 পদধ্বনি, বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে অনৈক্য সৃষ্টি করা, বরাকে আবার রক্ত ঝরবে বাংলা ভাষা রক্ষা করার প্রশ্নে। তো নিশ্চয়ই সরকার যথাযথ ব্যবস্থা নেবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো শাস্তি হয় নাই। আমরা আজকে তার এগেইনস্টে এই যে উস্কানিমূলক বক্তব্য, বরাক সেপারেট করার যে প্রবণতা, এর জন্য আমরা তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছি। যথাযথ তদন্ত হবে। এই মামলা যত দূর পর্যন্ত যায় আমরা তার থেকে পেছনে যাওয়ার কোনো স্কোপ নেই, যাবো না। যদি দৃষ্টান্তমূলক শাস্তি, সাসপেনশন, পরবর্তীকালে তার চাকরি থেকে তাকে বহিষ্কার করা উচিত এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে, এর জন্য আজকে মামলাটা আমরা দায়ের করেছি। ভোট গণনা নিয়ে জেলা শাসকের কনফারেন্স হলে এক সংবাদমেল আয়োজন করে করিমগঞ্জ জেলা প্রশাসন। এতে জেলা শাসক আনবামুতান এমপি সাংবাদিকদের সম্বোধন করেন। তিনি বলেন, নির্বাচন আয়োগের নতুন বিধিনিষেধ মেনে কোনো প্রার্থীর সাথে 2 জনের অধিক ব্যক্তি থাকতে পারবে না এবং কোনো বিজয় মিছিলেরও কোনো অনুমতি নেই। This time, according to ECI's guidelines, in counting hall में there cannot be more than 7 tables, and we have made 2 counting halls for each LIC. एक LIC के लिए 2 counting hall बनाया है for EVM. That is 7 + 7 total 14 टेबल रहेगा। कताबारी के लिए 2 काउंटिंग हॉल, पतारगंडी के लिए 2 काउंटिंग हॉल, करीमगंज नॉर्थ, साउथ और बदरपुर के लिए 2 काउंटिंग हॉल। उसमें ऐसा है 14 टेबल है टोटल। 14 टेबल में रताबारी में 248 केस के लिए हम लोग को 18 राउंड्स लगेगा इलेक्ट्रॉनिक वोटिंग मशीन का। पतारकंडी में 269 पोलिंग स्टेशन, उसमें 20 राउंड लगेगा। करीमगंज नॉर्थ में 278 पोलिंग स्टेशन, उसमें भी 20 राउंड लगेगा। करीमगंज साउथ में 282 पोलिंग स्टेशन, उसमें 21 राउंड लगेगा। और बदरपुर में सिंस देयर आर 230 पोलिंग स्टेशन, उसमें सिर्फ 17 राउंड लगेगा। तो इसमें इसका हॉल्स वगैरह मार्क किया जाएगा। एंड इस बार वी हैव टेकन स्पेशल परमिशन एंड स्पेशल सैंक्शन फ्रॉम द इलेक्शन कमीशन। दे हैव गिवन अस परमिशन फॉर सेटिंग अप सेपरेट हॉल्स फॉर पोस्टल बैलेट। तो हर कॉन्स्टिट्यूंसी के लिए एक हॉल बनाया गया है जिसमें पोस्टल बैलेट के लिए ये अलॉट किया गया एंड उसी में पोस्टल बैलेट का काउंटिंग होगा। तो हर पोस्टल बैलेट काउंटिंग हॉल में 4 टेबल होगा। And according to the RO's handbook, the postal ballot has to be counted in front of the on the RO's table. It will be there in the postal district. और इसके वजह से one more thing, according to the guidelines 8 बजे शुरू होना पड़ेगा काउंटिंग। 8 बजे काउंटिंग शुरू करने के लिए we will have to open the postal ballot strong room at 5 o'clock. That is our plan. 5 बजे in presence of all the candidates and the counting observers, we will be opening the postal ballot strong room, and at 6 o'clock हम लोग EVM strong room it will be open on the 2nd. और ECI ने for overseeing of the counting they have given general observers. counting के लिए 5 general observer आया है। वो उसमें पताबारी के लिए श्री RK दिनेश, he is coming from Manipur। पतारकंडी के लिए श्री राकेश मगोत्रा, he is coming from Jammu and Kashmir। करीमगंज नॉर्थ के लिए श्री राकेश कुमार, ही इज ऑल्सो कमिंग फ्रॉम जम्मू एंड कश्मीर। करीमगंज साउथ के लिए श्री करीगौड़ा, उन्होंने कर्नाटका से आ रहा है। एंड बदरपुर श्रीमती सपना पंकज सोलंकी, शी इज कमिंग फ्रॉम मध्य प्रदेश। एंड इस बार कोविड के वजह से वी हैव टेकन ऑल प्रिवेंटिव मेजर्स। एंड जो भी काउंटिंग हॉल है, जो भी उसमें बनाया गया है, इट इज ऑल कंप्लायंट विद ASDMA गाइडलाइंस। एक आदमी के लिए जो स्पेस चाहिए होगा फॉर ईच पर्सन, अकॉर्डिंगली वी हैव कैटेड फॉर इट। और काउंटिंग एजेंट्स के लिए बिकॉज सिंस कोविड के केसेस आर ऑन द इंक्रीज, सो एज टू इंश्योर दैट द काउंटिंग वेन्यू उसमें इट इज फ्री ऑफ एनी पीपल विद कोविड, एनी पीपल हु माइट बी अ पोटेंशियल स्प्रेडर ऑफ कोरोना वायरस। हम लोग कैंडिडेट्स के साथ बात करके
उन लोग के साथ एक अग्रीमेंट मतलब अग्रीमेंट नहीं ऐसा म्यूचुअल अंडरस्टैंडिंग है. We have told them that all their counting agents they will have to be tested for RAT और साथ साथ में उनका आर्टिफिशियल सैंपल भी दिया जाएगा. वो हम लोग 2-3 दिन पहले मीटिंग ले लिया है उन लोग के साथ. दे आर ऑल इन अग्रीमेंट और पहले से इन लोग को बोल के भी रखा है. तो ये लोग 30 तारीख को दे विल डू RAT टेस्ट और उसके बाद 1 काउंटिंग एजेंट एक टेबल के लिए एक कैंडिडेट का एक काउंटिंग एजेंट दे विल बी अलाउड. और फॉर করোনা সংকটময় কালে দ্বিগুণ পরিমাণে যানবাহনের গাড়িগুলো ভাড়া বৃদ্ধি পাচ্ছে। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। তাদের চিন্তা মাথায় রেখে দাম কমানোর জন্য করিমগঞ্জ সিপিআই ও সিপিএম দলের পক্ষ থেকে করিমগঞ্জ ডিটিওকে একটি স্মারকপত্র প্রদান করলেন আজ। নির্দিষ্টভাবে কিছু লোক একজন ইন্সপেক্টর বা যারা গেছে অফিসার কোনো অফিসার নেই না অফিসার নেই মানে ইয়াই আছে তাই মানে সুপার ইন্সপেক্টর তাই বেশি না তাই মানে কাজে আছে এমবিআই ওখানে আছে এমবিআই গুলো শিলচর কোন কোন করে তাই শিলচর কে কোন কোন এটা আসে আজকে একবার কথা করোনা মোকাবিলা করার জন্য যে সমস্ত পদক্ষেপ সরকারের নেওয়া উচিত ছিল বিগত কয়েক মাস যাবৎ এই সমস্ত ক্ষেত্রে তারা নিষ্ক্রিয় ছিলেন এবং শুধু তারা ওই সমস্ত সার্ভিস দিচ্ছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সব কিছু ঠিক আছে কিন্তু মানুষের অভিজ্ঞতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা. মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না, লাইন ধরে দাঁড়াতে হচ্ছে ইত্যাদি. সব পথে সব কিছু ঠিক আছে. যাই হোক এ বিষয়ে আমরা আজকে আসছি এসওপির ভিত্তিতে তারা সমস্ত বাস গাড়িগুলোকে বলেছেন 50% প্যাসেঞ্জার ক্যাপাসিটির বেশি নিতে পারবেন না এবং তার ফলে দেখা যাচ্ছে যে মানুষ যখন বাসে উঠছেন বাসের ড্রাইভাররা মালিকরা কন্ডাক্টররা 2-3 গুণ ভাড়া চাইছে তাদের কাছ থেকে, যথেচ্ছা ভাড়া চাইছে. কেউ তাদের প্রতিবাদ করার জায়গা নেই, এমনকি প্যাসেঞ্জার দুর্বল প্যাসেঞ্জারকে উঠতে দিচ্ছে না গাড়িতে. এইরকম পরিস্থিতি চলতে পারে না. তাই আমরা আজকে ডিটিওর কাছে এসেছিলাম পরিষ্কার একটা আমাদের দাবি জানানোর জন্য যে অবিলম্বে আপনাকে একটা ফেয়ার চার্জ ঘোষণা করতে হবে. কত ভাড়া কোন জায়গাতে কত ভাড়া নির্দিষ্ট করে পাবলিকলি ঘোষণা করতে হবে এবং এই ভাড়া যদি কোনো বাস মালিক বা কন্ডাক্টর যদি সেটাকে ভায়োলেট করে ডিসঅবে করে তাহলে তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য আমরা দাবি করেছি. আজ ধর্মীয় রীতিনীতি মেনে হনুমান জয়ন্তী পালন হলো করিমগঞ্জ ইসকন মন্দির ও পিডব্লিউডি সংলগ্ন এলাকায়। এবার প্রথমবারের মতো হনুমান পুজো আয়োজন হয়। ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। नैवेद्यान्ते पुष्पं समर्पयामि नैवेद्यान्ते पुष्पं समर्पयामि नैवेद्यान्ते पुष्पं समर्पयामि हम पते वरुणाय नमः. जल दीजिए. नैवेद्यान्ते आचमनीयं जल समर्पयामि. एक पुष्प लेकर हाथ নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার। প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।